দেখতে দেখতে শীত চলে আসলো আর শীতে নতুন নতুন সব মজার সবজিগুলো পাওয়া যাবে। আজকে আমি লাউ রান্না করব আর শাক ভাজি করব। যেহেতু দুপুরে ছেলে আর আমি খাই, খুব শর্টকাট রান্নাই করি। ছেলে মানুষ আসলে বাসায় না থাকলে ওইভাবে রান্না করার আগ্রহটা জাগে না। লাল শাক ভাজি করছি। আমি কয়েকদিন যাবতই লাল শাক ভাজি করছি, লাল শাক দিয়ে তরকারি রান্না করছি। অনেকে ভাবতে পারেন যে আমি শুধু লাল শাকই খাই কিনা। আসলে আমার সপ্তাহে একদিন বাজার করা হয়, আমার হাজব্যান্ড যেদিন বাসায় থাকে। তো ওই দিন দেখা যায় যে পুরো সপ্তাহের জন্য বাজার করে দিয়ে যায়। এই জন্য ঘুরিয়ে ঘাড়িয়ে দেখা যায় যে ওই সব সবজিগুলোই আমি 7 দিন খাই আর কি। তো এখন এদিকে আমি তরকারি বসাই দিছি, লাউয়ের তরকারি। এই জন্য আমি মশলা কষাচ্ছি নর্মালি যেভাবে রান্না করি। আর আমার ছেলের পছন্দের মাছ, পাঙাশ মাছ রান্না করব আজকে লাউ দিয়ে। মাছটা খুব ভালো করে কষাবো, কষিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। পাঙাশ মাছটা অনেকেই খায় না, কিন্তু এটা আমার অনেক পছন্দ। একদম ছোটোবেলা থেকে এটা আমার অনেক পছন্দ। মানে আমরা 5 ভাই বোন, আমরা সবাই এটা অনেক পছন্দ করি। এই তো এখন মাছগুলো উঠিয়ে লাউ দিয়ে দিচ্ছি। লাউটা খুব ভালো করে নেড়ে মশলার সঙ্গে মিক্স করে ঢেকে দিলাম। লাউটা খুব ভালো করে কষিয়ে নিব। আর লাউয়ের ঝোল দেওয়ার জন্য আমি অবশ্যই এখানে গরম পানি দেই। সবসময় আমি চেষ্টা করি যে কোনো তরকারিতে গরম পানি দিয়ে ঝোল দেওয়ার জন্য। এই তো ঝোলটা দিয়ে উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছি। তো শুধু রান্না বান্না করলেই তো হয় না, শীত চলে আসছে, এই জন্য স্কিনটাও একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এই জন্য স্কিনের যত্ন নেওয়ার জন্য একটা প্যাক লাগালাম, তো অর্গানিক একটা প্যাক। তো এই প্যাকটা লাগালে স্কিনটা অনেকটা টান টান হয়ে যায়। শীতে যে একটা স্কিনে অন্যরকম একটা রুক্ষতা চলে আসে, সেটা চলে যায়। তো এই প্যাকটা আমি শুকিয়ে 10-15 মিনিটের মতো রেখেছিলাম, শুকিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে মুখটা মুছে এখন আমি একটা ময়েশ্চারাইজার লাগাবো। এই ময়েশ্চারাইজারটা যাদের স্কিনে শ্যুট করে আর কি, এটা আমার স্কিনে খুব ভালো শ্যুট করে। তো এটা লাগানোর পরে আমার ফেসটা মানে অন্যরকম একটা গ্লেজি ভাব হয়ে গেছে। আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, তো আমি নিজে বুঝতে পারছি। হয়তো কাছ থেকে কেউ দেখলে বুঝতে পারতেন এটা অবশ্যই। এই তো এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, আর পাশে সিঙে অনেকগুলো বাসন জমে গেছে। এখন এগুলো আমার পরিষ্কার করে নিতে হবে। আর রান্না করার সময় দেখা যায় অনেক বাসন কুসন জমে যায়। তো রান্নাঘর, সিঙ্ক, বাসন কুসন সব একদম ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমার ছেলেকে গোসল করিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে গোসল করে এই তো লাঞ্চ করতে চলে আসবো ইনশাআল্লাহ।